আসসালামু আলাইকুম। আপনারা যারা 46th BCS এর ভাইবা প্রার্থী, তাদেরকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করব আজকে। আপনারা 46th BCS এর লিখিত পরীক্ষা আজকে সম্পন্ন করলেন এবং 46th BCS এর সম্ভাব্য লিখিত পরীক্ষার যে রেজাল্টটি সেটি আগামী ডিসেম্বর মাসে প্রকাশিত হবার একটা রোডম্যাপ পাবলিক সার্ভিস কমিশন গ্রহণ করেছে বা ঘোষণা করেছে। এখন অনেকে মনে করতে পারেন যে 46 BCS এর লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য প্রস্তুতি নিব, তো সেটা কতটা ওয়াইজ হবে। ইতোমধ্যে আপনারা যারা BCS এর চাকরি প্রার্থী বা বিশেষত যারা BCS এর ভাইবার প্রার্থী, তারা দেখেছেন যে BCS পরীক্ষার লিখিত পরীক্ষার যে চূড়ান্ত রেজাল্ট সেটি দেওয়ার সাথে সাথে সম্ভাব্য ভাইবার তারিখ কিন্তু PSC ঘোষণা করছে এবং লিখিত পরীক্ষার রেজাল্টের পরে PSC নট মোর দেন 20 ডেজ অর্থাৎ 20 দিনের বেশি না, অর্থাৎ 15 থেকে 20 দিন মতো সময় দেওয়া হচ্ছে ভাইবা প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা রেজাল্টের পরপরই। তার মানে আপনাদের 46 BCS এর লিখিত পরীক্ষার রেজাল্ট যদি ডিসেম্বর মাসের 18 তারিখে, যেটি রোডম্যাপ দেওয়া আছে, আমি দেখে বলছি আপনাদেরকে, ডিসেম্বর মাসের 18 তারিখে খুব সম্ভবত আপনাদের চূড়ান্ত রেজাল্ট দিবে, লিখিত পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট। তাহলে 18 তারিখে যদি রেজাল্ট দেয় তাহলে ধরে নেওয়া হচ্ছে যে ডিসেম্বর মাসের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর কিংবা 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিক থেকে আপনাদের ভাইবা শুরু হচ্ছে। তো এখন আপনারা যারা লিখিত পরীক্ষা সম্পন্ন করলেন, সময় পাচ্ছেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আপনি 5 মাস সময় পাচ্ছেন। এখন এই 5 মাস মেয়াদি কি আপনি ভাইবার প্রস্তুতি নেবেন নাকি লিখিত পরীক্ষার রেজাল্টের পরে ভাইবার প্রস্তুতি নেবেন? যারা প্রথমবার ভাইবা দিবেন, অর্থাৎ যারা 46 BCS লিখিত পরীক্ষা দিয়ে ভাইবা দিবেন, এর আগে ভাইবা এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে আমি বলবো যে আপনি আজকে থেকে এবং এই মুহূর্ত থেকে ভাইবার প্রস্তুতি নেবেন। যারা 2-3 ভাইবা দিয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও ভাইবার প্রস্তুতি নেবেন। তো যারা নতুন ভাইবা দিচ্ছেন তাদের জন্য ভাইবা বোর্ডে কারা থাকেন, ভাইবা বোর্ডের টোটাল এনভায়রনমেন্ট, ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন, স্পেশালি রিসেন্ট টাইমে সাম্প্রতিক সময়ে BCS এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন, কোন কোন জায়গা থেকে ভাইবা বোর্ডের প্রশ্নগুলো করা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু টোটালি অজানা যারা প্রথমবার ভাইবা দিচ্ছেন, এবং একই সাথে তাদের একটা মানসিক একটা প্রেশার ভাইবা বোর্ডে কাজ করবে যেহেতু তারা প্রথম ভাইবা দিচ্ছেন। কাজে আমি মনে করি, আমি একজন প্রফেশনাল BCS এর শিক্ষক, মিলন স্যার, আমি ভাইবা নিয়ে কাজ করছি 29তম BCS থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন আমার কাছে ভাইবা পড়ে, স্পেশালি অনলাইনে সারা বাংলাদেশে BCS এর ভাইবা কার্যক্রম সর্বপ্রথম আমি শুরু করি। 40th BCS, 41st BCS, 42nd BCS এটা ছিল স্পেশাল হেলথ ক্যাডারের জন্য, 43rd BCS, 44th BCS, এই যে 40th BCS থেকে 44th BCS পর্যন্ত আমার কাছে 250 জন প্লাস BCS এর ভাইবা প্রার্থী তারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বা অন্যান্য যে ক্যাডারগুলোতে। এই যে এতগুলো BCS এর ভাইবার স্টুডেন্টদেরকে আমি পড়ালাম, তা এখানে অ্যারাউন্ড আপনার 1500 প্লাস মাইনাস, অর্থাৎ 1500 প্লাস স্টুডেন্টকে আমি ভাইবা পড়িয়েছি প্লাস মাইনাস। তো আমার কাছে যে অভিজ্ঞতাটুকু হয়েছে, ভাইবা প্রার্থীরা ভাইবা বোর্ডে কিছু আননোয়িংলি বা আনকনসিয়াসলি কিছু মিস্টেক করে থাকে, যেটি ভাইবা বোর্ডের কাছে টোটালি আনএক্সপেক্টেড। তো সেই মিস্টেকগুলোর মধ্যে ভাইবা বোর্ডের সাথে কোনোভাবে তারা এক ধরনের বিতর্কে জড়ায় কিংবা বোর্ডের সাথে এক ধরনের বেয়াদবি করে বসে, বা বোর্ডের সামনে নিজেকে প্রকাশ করবার সময় অনেক নার্ভাস হয়ে যায়, কিংবা প্রশ্ন করা হচ্ছে একরকম, সে উত্তর দিচ্ছে আরেকরকম, কিংবা তাকে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর বোর্ড কখনো প্রত্যাশা করে না, অপ্রাসঙ্গিক, অবান্তর, অযৌক্তিক প্রশ্ন করা হয়েছে, যে তার ফার্স্ট চয়েস ফরেন সার্ভিস তাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে জিজ্ঞাসা করতে পারে, বা তার সাবজেক্ট জিওলজি তাকে পড়াশোনা করছে বাংলা সাহিত্য থেকে, বা তার পড়াশোনা করছে ইংলিশ সাহিত্য থেকে, তাকে প্রশ্ন করছে রাষ্ট্রবিজ্ঞানের কোনো টপিক থেকে। এই প্রশ্নগুলোর উত্তর আসলে কি ভাইবা বোর্ড প্রত্যাশা করে কিনা? না, প্রত্যাশা করে না, কিন্তু উত্তরটা বোর্ডের সামনে একজন প্রার্থী কিভাবে উপস্থাপন করে এটা বোর্ড আসলে দেখে। অনেকে ভাইবা বোর্ড থেকে বের হয়ে আমাকে বলে, স্যার এত কিছু পড়লাম, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, আমার সাবজেক্টে আমাকে জিজ্ঞাসা করছে এই জায়গা থেকে, আমার সাথে ভাইবা বোর্ড কেমন খারাপ আচরণটি করলো। তো আমি যেটা বলতে চাই, ভাইবা বোর্ড যে কোনো প্রশ্ন আপনাদেরকে করতে পারে, সব প্রশ্নের উত্তর বোর্ড প্রত্যাশা করে না। যে প্রশ্নের উত্তরটি আপনি পারছেন না, সে না পারা প্রশ্নের উত্তরটি আপনি কিভাবে দিচ্ছেন সেটাও তো ইম্পর্টেন্ট বিষয়। তো 46 BCS এর জন্য স্পেশালি আমি যেটি বলবো,
বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের যে নতুন কমিশন, সেই কমিশনের অধীনে 44 BCS এর ভাইবাটা যেটি সেটা শেষ হয়েছে, তার রেজাল্ট হয়েছে। 45 BCS এর ভাইবা কার্যক্রম চলমান। তো 44 BCS 45 BCS এর ভাইবার প্রশ্নের প্যাটার্নটা অনেকটা 46 BCS ফলো করবে। 46 BCS এর ভাইবার প্রশ্নের প্যাটার্নটা সাম্প্রতিক BCS এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন ফলো করবে। তো কাজে আপনারা যারা ভাইবা প্রার্থী 46 BCS এর সাম্প্রতিক সময় ভাইবার প্রশ্নগুলো কোনো না কোনোভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করেন, কালেক্ট করার চেষ্টা করেন, সেটার আঙ্গিকে প্রস্তুতি নেন। অ্যানালাইটিক্যাল অংশগুলোকে বেশি গুরুত্ব দেন ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে। হ্যাঁ, একটা গাইড বই আপনি কিনতে পারেন, বাজারে যে কোনো একটা গাইড বই কিনতে পারেন। আমার নিজেরও লেখা BCS ভাইবার গাইড বই রয়েছে। আপনি ভাইবা গাইড কিনতে পারেন, কিনে সেই তথ্যটুকু বা জ্ঞানটুকু আপনি মনে রাখবেন, মুখস্থ করবেন, কিন্তু ভাইবা বোর্ডে হুবহু সেটি প্রকাশ করবেন না। ভাইবা বোর্ডে আপনাকে যতটুকু প্রশ্ন ততটুকু আপনাকে আনসার করতে হবে। ভাইবা বোর্ডে বাড়তি কথা বলবেন না, কমতে কথা বলবেন না, স্পেসিফিক টু দ্য পয়েন্টে কথা বলবেন, লিখিতর মতো না। বর্তমানে ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা অনেকটা অ্যানালাইটিক্যাল, অনেকটা ক্রিটিক্যাল টাইপের, অনেকটা ডিসকাশন বেস, বা আপনার সম্পর্কে তারা বিভিন্ন বিষয় জানতে চাইবে, আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ, আপনি কেন এই সার্ভিসে আসতে চাচ্ছেন, এখানে আসলে আপনি কি কি চ্যালেঞ্জগুলো ফেস করবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আসলে আপনি কি কাজ করবেন, ফরেন অ্যাফেয়ার্সে আসলে আপনি কি রোল প্লে করবেন, পুলিশে আসলে পরে আপনি কি সমস্যার সমাধান করবেন, বর্তমানে বাংলাদেশের পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল বিভিন্ন ইস্যু নিয়ে, ইন্টারন্যাশনাল বিভিন্ন পলিটিক্স নিয়ে, বিভিন্ন ক্রাইসিস নিয়ে আপনাকে প্রশ্নগুলো করা হবে। তো মোদ্দা কথা, আমি যে মেসেজটা আপনাদেরকে কনভে করতে চাচ্ছি, বিশেষ করে যারা 46 BCS এর, তারা এখন থেকে ভাইবার প্রস্তুতি নেওয়া শুরু করেন। ভাইবারটা টোটালি কোনো ইনফরমেশনের প্রিপারেশন না, এটা অনেকটা আমি বলবো এটা মেন্টাল প্রিপারেশন। অর্থাৎ ভাইবা বোর্ডে আমি এই টাইপের প্রশ্নের সম্মুখীন যদি আমি হই, সেক্ষেত্রে আমার আনসারটা কি হবে। এখন থেকে আপনি কাল্পনিক প্রশ্নগুলো করে ফেলেন। কনস্টিটিউশন থেকে কি প্রশ্ন করা হচ্ছে, লিবারেশন ওয়ার থেকে কি প্রশ্ন করা হচ্ছে, জুলাই মাস আপরাইজিং বা জুলাই রেভলিউশন নিয়ে কি প্রশ্ন করা হচ্ছে, এরপরে আপনার ক্যাডার ভিত্তিক কি প্রশ্ন করা হচ্ছে, আপনার সম্পর্কে কি প্রশ্ন করা হচ্ছে, এই বিষয় নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রোভাইড করব, যারা আমার ভাইবা স্টুডেন্ট তাদেরকেও, প্লাস যারা নন বা অ্যাডমিটেড স্টুডেন্ট। আশা করছি এখান থেকে আপনাদের প্রশ্নগুলো কমন পাবেন, বা এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আপনারা হবেন। তো আপনাদের জন্য আমার যে বক্তব্যটি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে ইস্যুসগুলো আছে, সাম্প্রতিক থেকে প্রশ্নগুলো মূলত বেশি করা হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলো, বাংলাদেশের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে, যেখানে সরকারি চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনি সার্ভিসে আসলে পারে আপনি এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন, এই রিলেটেড প্রশ্নগুলো উত্তরগুলো আপনারা নিজেরা প্রস্তুত করেন। আর আরেকটি কথা, সেটা হলো যে 46 BCS এর আমার ভাইবা কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে গেছে। আমি ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আগেই বলেছি 29 BCS থেকে। এবারে 44 BCS এর যে সর্বশেষ রেজাল্ট দিল, এখানেও ফরেন সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সমস্ত ক্যাডারে আমার এ পর্যন্ত যতটুকু জেনেছি 50 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার। আপনারা জানেন যে প্রচুর রিপিট ক্যাডার হয়েছে, সেগুলো যদি সরকার বাদ দেয় তাহলে হয়তো আমার ক্যাডার সফলতা আরও বাড়বে। আমার ভাইবা ক্লাসগুলো জুমে লাইভ ক্লাস হয়, ক্লাসগুলো আবার সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে। আমি সম্পূর্ণরূপে আপডেট থাকি, ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নগুলো রিসার্চ করি, এটা নিয়ে আমি মূলত ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ভাইবা কোর্স স্পেশালি 46 BCS। আরেকটি কথা বলি, 48 BCS যেটি ডক্টরদের জন্য, যেটি এটাও আমার একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, এখানে আপনারা ভর্তি হতে পারেন। 45 BCS এ ভাইবা কার্যক্রম চলমান। তো একটা কথা বলবো যে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি আর ভাইবার প্রস্তুতি এক না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দুটো পরীক্ষার যে প্রস্তুতি, লিখিত এবং ভাইবা, প্রিলিমিনারি তো আসলে কোনো ইম্পর্টেন্ট এক্সাম না, এটা আসলে একটা বাছাই পরীক্ষা, বাট মূল পরীক্ষা লিখিত এবং ভাইবা। ভাইবা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়ে ভাইবা বোর্ড যদি আপনি খারাপ করেন ভাইবা বোর্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত রেজাল্ট কিন্তু বৃথা যাবে। কাজে যারা অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিত্ব, যারা ভাইবা নিয়ে কাজ করেন, ভাইবার প্রশ্ন নিয়ে কাজ করেন, আমি অত্যন্ত আই এম সো মাচ ফরচুনেট। আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে কাজ করি বা করে থাকি, সরকারের অনেক সিনিয়র সচিবের সাথে আমি কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে আমি থাকি। ভাইবা নিয়ে আমার রিসার্চ দীর্ঘদিনের। কাজে এখান থেকে আমি একটা কথা আপনাদেরকে বলবো, ভাইবা বোর্ডে আপনাকে সমস্ত প্রশ্ন কমন পড়বে, সমস্ত প্রশ্নের উত্তর পারতে হবে, সার্টেনলি নট দ্যাট। আপনি না পারলেও আপনি বিনয়ের সাথে সেটি কীভাবে হ্যান্ডেল করেন, একটা ক্রিয়ার প্রতিক্রিয়া কীভাবে আপনি দেখান, এগুলো কিন্তু ভাইবা বোর্ড খেয়াল করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আর বিশেষত আমার ইউটিউব চ্যানেল যেটি আছে মিলনস BCS কেয়ার, প্রচুর ভাইবা সম্পর্কিত ভিডিও আছে, চাকরি প্রস্তুতি রিলেটেড, বিশেষ করে BCS এর ভিডিওগুলো দেখবেন। আর আমার সাথে যদি যুক্ত হতে চান, সেটি হলো আমি মিলনস BCS কেয়ার, এটা আমার অনলাইন প্রতিষ্ঠান। 01712282980 এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা এখানে নক করবেন।
বিস্তারিত জানবার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।